এরপরে দিয়ে ফেলতেছি আল্লাহর রহমতে ছোট্ট মুরগি জাপানিজ ব্যান্থাম। এবং আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার এক নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমার ছোট্ট এবং সবগুলাকে আল্লাহর রহমতে লিভার টনিক করাই ফেলবো। কারণ হচ্ছে যে শীতকাল আসছে, কৃমির ওষুধটা করানো লাগবে। কৃমির ওষুধ করানোর আগে আমি লিভার টনিক কোনটা দিচ্ছি, কেন দিচ্ছি সেটাও বলবো, আর কি পরিমাণ দিচ্ছি সেটাও জানতে পারবেন। তো চলুন দেখা যাক আজকের ব্লগে কী কী আছে। তো প্রথমে দেখে ফেলি যে আজকে লিভার টনিক কোনটা দিব। লিভার টনিক দিব যে এইটা। আমি সাধারণত লিভাবেট দিয়ে থাকি, লিভাবেট পাই নাই সেজন্য এটা দিয়ে থাকি। এটা দিয়ে দেখব, তো ইনশাল্লাহ ভালোই কাজ করবে, কারণ হচ্ছে যে এটা ভালো দেখলাম। আর কৃমির ওষুধ বলতে প্যারাবেট দিয়ে থাকি, আপনারা চাইলে অন্য কিছু দিতে পারবেন। কৃমির ওষুধ একবারে একটা দিয়ে থাকি, প্যারাবেট দিয়েছিলাম, তো অ্যাবিনেক্সও দেওয়া যায়। যাক মাশাল্লাহ, তো আজকে এই দুইটা দিব না, একটা দিব। আজকে শুধু লিভার টনিকটা দিয়ে দিব পানির সাথে। কতটুকু পানির সাথে কতটুকু মিক্স করা লাগে সেটা বলবো এখন পানিটা নিয়ে ইনশাল্লাহ। তো লিভার টনিকের ওষুধটা আমি সবাইকে দিয়ে ফেলবো, জাওয়া পাখি, কোকাটেল পাখি, কনুর পাখি এবং আল্লাহর মতো অন্যান্য শৌখিন মুরগি যেগুলো আছে ওগুলা সবগুলাকে দিয়ে ফেলবো। আল্লাহর মতো কত লিটার পানির সাথে কত ml দিবেন সেটা বলি। 1 লিটার পানির সাথে 1 ml দিবেন। তো আমি 13 লিটার পানির সাথে 13 ml দিব। এখানে সবগুলাকে একসাথে দিব পানি, সেজন্য বালতির মধ্যে নিয়ে ফেলছি। ওষুধটা এখনও খোলা হয় না, এখন খুলে ফেলবো ইনশাল্লাহ। তো খুলে পানিটা মিক্স করে ফেলি, তারপর দেখাচ্ছি আপনাদেরকে ইনশাল্লাহ। এই যে দেখুন, ওষুধটা মিক্স করার পর পানিটা একবারে হলুদ হয়ে গেছে, যা কালারের মধ্যে মিক্স হয়ে গেছে। কারণ হচ্ছে যে পেটের সমস্যার জন্য লিভার টনিক, সেজন্য তো সবাইকে দিয়ে ফেলি আমি। দিয়ে কাকে কাকে দিচ্ছি সেটা দেখো আপনাদেরকে। তো প্রথমে দিয়ে ফেলবো আল্লাহর রহমতে কনুর পাখিকে। মাশাল্লাহ, কনুর পাখি দেওয়া শেষ। আর পানিটা দিবেন যে এমনভাবে যেন ওরা খায়। তো পানি কিভাবে খাবে ওরা সেটা বলি আজকে। আপনি রাতের বেলা পানিটা সরা রাখবেন, সকালের দিকে পানিটা দিবেন। ওরা অবশ্যই পানি খাবে ইনশাল্লাহ, কারণ হচ্ছে রাতের বেলা পানি খাইতে পারে না, দিনের বেলা খাইতে পারবে, সেজন্য পানির পিপাসা লাগলে পানি খাবে এবং ওষুধটা দিলে কার্যকর হয়ে যাবে সেজন্য। তো এটাতে দেওয়া শেষ। এরপরে দিয়ে ফেললাম আল্লাহর রহমতে জাওয়া পাখিকে। জাওয়া পাখির এখানে খুবই কম বাচ্চা আছে সেজন্য দিয়ে ফেলছি। আর অন্যান্য কোকাটেল পাখিকেও দিয়ে ফেলবো। আর মুরগি বাচ্চাকে কতদিন পর্যন্ত আপনি এগুলা দিতে পারবেন? প্রায় 10 থেকে 12 দিন হয়ে যাওয়ার পর আল্লাহর রহমতে লিভার টনিকটা দিতে পারবেন মাশাল্লাহ। তো এদিকে দিয়ে ফেললাম আল্লাহর রহমতে তার্কিকে আর হচ্ছে যে ক্রিসেনকে। তো গোল্ডেন স্যাব্রেটকেও দিয়ে ফেলছি। আর এখানে আছে যে কোয়েল পাখি, কোয়েল পাখিগুলোকেও দিয়ে ফেলবো। আর উপরে আছে যে আল্লাহর রহমতে সিল্কিগুলোকেও দিয়ে ফেলবো। তো সবগুলাকেই দিয়ে ফেলবো। নিচেরগুলাকে কখন দিচ্ছি না দিচ্ছি সেটাও দেখাবো আপনাদেরকে মাশাল্লাহ। তো দেওয়ার পর একদিন পর আমি কৃমির ওষুধ দিব ইনশাল্লাহ। এই যে দেখুন খাচ্ছে। আল্লাহর রহমতে সিল্কিগুলাকেও দেওয়া শেষ হয়ে গেছে। এখন শুধু শৌখিন মুরগি এখানে চলে যাব। ছোট যে কোয়েল পাখিগুলো আছে ওগুলাকে দিব না আপাতত, ওগুলো নেক্সট বার দিব ইনশাল্লাহ বড় হওয়ার পর। আর কৃমি ওষুধ দিব না, কারণ হচ্ছে যে ওদের বয়স কম সেজন্য। কৃমি ওষুধটা কিন্তু ধরেন 40 দিন গেছে এমন অবস্থায় দেওয়া দরকার। এর আগে যদি দিতে না অসুবিধা হবে, কারো বাচ্চাও মারা যেতে পারে সেজন্য। কোয়েল পাখিগুলোকে দেওয়া শেষ হয়ে গেছে। এখন শুধু ডিমগুলো সংগ্রহ করে ফেলবো। তো এখন মোটামুটি 4টা ডিম সংগ্রহ করবো ইনশাল্লাহ। ডিমগুলো সংগ্রহ করে ঝুড়ির মধ্যে রেখে দিব। তো ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে আরও কিছু ফুটে যাবে। এই যে দেখুন মাশাল্লাহ। তো এখন চলে আসি কবুতর রুমে। কবুতর রুমে শৌখিন মুরগিগুলোকে দিয়ে ফেলবো। সকাল থেকে ওদেরকে পানি দিই নাই, আপাতত দিয়ে ফেললে খুব ভালোভাবে খেয়ে ফেলবে, কারণ হচ্ছে যে পানিটা দেওয়ার সাথে সাথে ওরা খেয়ে ফেলবে সেজন্য। আর ওষুধটা পানির সাথে মিক্স করে দিছি আল্লাহর রহমতে। এটা দেওয়ার কারণ হচ্ছে যে পেটটা পরিষ্কার হবে, পরবর্তীতে আমি কৃমির ওষুধটা করাই ফেলবো। তো কৃমির ওষুধটা করানো শীতকালে খুবই প্রয়োজন, কারণ হচ্ছে যে মুরগি এবং অন্যান্য পোষা প্রাণী পাখি যেগুলোই আছে সবগুলার অসুখ কিন্তু বেশিরভাগ আসে যে কৃমি থেকে। কৃমি হওয়ার পর কিন্তু মুরগির অসুস্থতা এবং রোগবালাই, আর যদি ওষুধ খাওয়ানো ওষুধে কাজ করে না, সেজন্য আমি কৃমি ওষুধটা শীতকালে দিয়ে থাকি। শীতকালে দিলে খুবই ভালো কাজ করে। আর হচ্ছে যে কৃমি ওষুধটা একটু গরম টাইপের, সেজন্য শীতকালে দিলে ভালো হয়। গরমকালে একটু দিলে বেশি রিস্ক হয়ে যায়, কারণ হচ্ছে যে অনেক গরম পড়ে এবং হা হা করে নিঃশ্বাস নেয় মুরগি, সেজন্য অন্যান্য পাখিগুলাও হা হা করে নিঃশ্বাস নেয়, সেজন্য আমি শীতকালে দিয়ে থাকি। তো এখন এইখানে দিয়ে দিই এবং দেখাচ্ছি কোন কোন সেক্টরে দিচ্ছি মাশাল্লাহ। তো প্রথমে দিয়ে ফেলবো ব্রাহ্মাগুলাকে, লাইট ব্রাহ্মা। এই যে দেখুন পানিটা খেয়ে ফেলতেছে মাশাল্লাহ। তারপরে অবশ্যই দিয়ে ফেলবো ইয়োকোহামা মেলটাকে। দেখুন
সিঙ্গেল করে রাখছি, পেয়ারটা হয়ে যাবে 1 মাসের মধ্যে ইনশাল্লাহ। এরপরে দিয়ে ফেলতেছি আল্লাহর রহমতে ছোট্ট মুরগি জাপানিজ ব্যান্থাম এবং উপরে আছে যে গোল্ডেন স্যাব্রাইট। তো এই দুটোটাকে একসাথে দিয়ে ফেলবো যেন খাবার দাবার খাইতে পারে। গোল্ডেন স্যাব্রাইট কিন্তু ডিম পারতেছে, তারপরেও দিয়ে দিচ্ছি, দেখা যাক কি হয় না হয় আল্লাহর রহমতে। আল্লাহর রহমতে তেমনটা অসুবিধা হবে না, কৃমির ওষুধটা দেওয়ার পর ওইটা অসুবিধা হইতে পারে, কারণ হচ্ছে যে ডিম পারতেছে, তো সেজন্য ডিমগুলা বসানো যাবে না, খাওয়াও যাবে না, কারণ হচ্ছে যে ওইটার মধ্যে একটু সাইড এফেক্ট বেশি থাকে সেজন্য। এখন দিয়ে দিচ্ছি আল্লাহর রহমতে শৌখিন মুরগি সেরেমা এবং সিলভার স্যাব্রেড যে মিলটা আছে ওইটাকে এবং পলিশ ক্যাপগুলোকে। তো এগুলো দেওয়ার পর আল্লাহর রহমতে এগুলো তো খুব ভালো মতো ডিম পারে। তো দেখা যাক ইনশাল্লাহ কি হয়। দিয়ে দিচ্ছি পানি, খাবারও দিয়ে দিব। অলরেডি দিয়ে ফেলছি ফার্মি মুরগিগুলোকে, ফার্মি মুরগিগুলোও খেয়ে ফেলতেছে পানি মাশাল্লাহ। তো এটা হচ্ছে লিভার টনিক আলহামদুলিল্লাহ। তো ফার্মি মুরগিগুলোর পশম পাল্টেছে ইনশাল্লাহ, খুব শীঘ্রই ওরা আবার এগুলো ডিম দেওয়া শুরু করবে। আপাতত 2 থেকে 3টা ডিম দিচ্ছে। তো মেলটা একটু খাইতে পারতেছে না, এখন খাবে, বের হয়েছে মাশাল্লাহ। বিশেষ করে দেওয়ার দরকার ব্ল্যাক কোচিং এবং সিলভার কোচিংকে, কারণ হচ্ছে যে এগুলো অনেকদিন ধরে ডিম পারতেছে না, শুধু রেস্টে গেছে সেজন্য। তো এগুলোর ডিম আমি আপাতত বসাইতে পারতেছি ইনকিউবেটরের মধ্যে, এগুলো একটাও ডিম পারে নাই। তো এখন ওদেরকে লিভার টনিকটা দিয়ে ফেলবো এবং আগামীকালকে আল্লাহর রহমতে কৃমি ওষুধটা দিয়ে ফেলবো। এরপরে দেখা যায় কি হয় না হয়। তো সবাই দোয়া করবেন যেন সুস্থ হয়ে যায় এবং ডিম পারে। ফ্রি সেন্টার মেল এবং ফিমেল দুটোটা তো আলাদাই দিয়ে থাকবো। এই যে দেখুন দিয়ে ফেলছি। তো এদের মল্টিংটা শেষ হয়ে গেছে এবং পুরো পশম চলে আসছে, যেইটার একবারে পশম গায়েব হয়ে গেছিল ওইটার মাশাল্লাহ এখন পানিটা খেয়ে ফেলছে। তো রেস্টে দেওয়ার পর আবার যখন সেটআপে দিব ইনশাল্লাহ খুব ভালো মতোই ডিম বাচ্চা পাবো আমি আশা করতেছি। আর এখানে তাড়াহুড়া লাগাইছে যে আল্লাহর রহমতে ইয়োকোহামা যেই মেলটা আছে ওই মেলটা 3টা ফিমেল দেখায় আপনাদেরকে, ওদেরকেও পানি দিয়ে দিব এখন। এই যে দেখুন 3টা ফিমেল, এগুলারও কিন্তু মল্টিং চলতেছে। এটাকে আমি পেয়ার করবো আল্লাহর রহমতে একটা পাহাড়ি মুরগির সাথে, দেখা যাক। ব্ল্যাক কোচিং এবং সিলভার কোচিং যদি ডিম পাড়া শুরু করে দেয় আমার এই মেডিসিনটা দেওয়া একবারে কার্যকর হবে আল্লাহর রহমতে, আমি আশা করি। আল্লাহর রহমতে সবাই দোয়া করবেন ইনশাল্লাহ এই মেডিসিনটা দেওয়ার পর আমি আশা করি আল্লাহর রহমতে আবার ডিমে চলে আসবে। তো লাস্টবার যখন কৃমির ওষুধ দিয়েছিলাম তখন থেকে ওরা ডিম পারতেছিল না, দেখা যায় কি হয় না হয়, নাকি ওদেরকে ছাড়া পালতে হবে সেটাও দেখতে হবে। কারণ আমি ওদেরকে এতদিন কেজের মধ্যে রাখছি, ভাবছিলাম যে ডিম দিবে, দেখতেছি যে দিতেছে না, সেজন্য সেটআপটা চেঞ্জ করে ফেলতেছি। ইনশাল্লাহ পানিটা দিয়ে ফেলি। ফিসের মেলটাও বাদ যাবে না আল্লাহর রহমতে, দেখুন ফিসের মেলটাও আছে সিঙ্গেল, আরেকটা আছে সিঙ্গেল, এটাকেও দিয়ে ফেলবো। এই যে দেখুন পাশাপাশি রাখছি, এই যে দেখুন আরেকটা, তো এটাকেও দিয়ে ফেলবো এখন, সবগুলা খেয়ে ফেলবে ইনশাল্লাহ। লিভার টনিক, তো লিভার টনিকটা দেওয়ার কারণ হচ্ছে যে খুব ভালো যেন ওরা কৃমি ওষুধটা কাজ করে সেজন্য। এই যে দেখুন বাচ্চা অরিজিনাল সেরেমার পেয়ার যেটা আছে ওইটাকেও দিয়ে ফেলছি, আমার ঘরের বাচ্চা। এই যে দেখুন মেলটা আর ফিমেলটা খাবার খাচ্ছে এবং পানি খাচ্ছে, পানিটা একবার ভালো করে খাচ্ছে, কারণ হচ্ছে যে সকাল থেকে পানি দেওয়া বন্ধ ছিল সেজন্য। এই সিস্টেম করে আপনারাও দিতে পারবেন এবং খুব ভালো কাজ করবে আল্লাহর রহমতে। এই যে দেখুন তিতিরগুলাকেও দিয়ে ফেলবো। তো আমি কেজে লালন পালন করি আল্লাহর রহমতে, সেই জন্য কেজে দিয়ে থাকি এবং পানিটাও কেজে আল্লাহর রহমতে খুব ভালো মতো দিয়ে থাকি। এই যে দেখুন এখানে ফিমেল মেল কনফার্ম আছে মনে হয়, দেখা যাক কখন ডিম পারে ওরা। শীতকালে একবারও ডিম পারবে না, কারণ হচ্ছে শীতকালে ওরা ডিম পারে না, গরমকালে আশা করা যায়, দেখা যাক কী হয় ইনশাল্লাহ। তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে দিবেন। ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আল্লাহর রহমতে ওইখানে যোগাযোগ করতে পারবেন। ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল সব কিছু মাশাল্লাহ। এর মধ্যে লাস্ট ওয়ান হচ্ছে যে একটাই, এই হচ্ছে যে গোল্ডেন স্যাব্রাইটে লাস্ট একটাই দিব, পরবর্তীতে নিচে চলে যাব, নিচে গিয়ে পানিটা দিয়ে ফেলবো ইনশাল্লাহ। দেখুন মাশাল্লাহ। তো শেষমেশ এগুলোকেও দিয়ে ফেললাম আর এইখানে রাজহাঁসগুলোকেও দিয়ে ফেললাম, রাজহাঁসও খেয়ে ফেলছে পানি। তো এইভাবে করে আল্লাহর রহমতে লিভার টনিকটা দিয়ে ফেলি প্রথম দিন, পরবর্তী দিনে কৃমির ওষুধটা দিয়ে ফেলি, কৃমির ওষুধটা দেওয়ার পর 3 দিন লিভার টনিকটা দিয়ে ফেলি, তারপর আল্লাহর রহমতে মুরগিকে পুষ্টিকর খাবার দিয়ে ফেলি, আল্লাহর রহমতে সুস্থ হয়ে যায়। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে। আল্লাহর জন্য সবাইকে সুস্থ রাখে, সবাইকে বিপদ থেকে রক্ষা করে, এই তো আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।